নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা আমার ছাদ বাগানের বহু পরিচিত, বলতে পারেন একটা রেকর্ড সৃষ্টিকারী পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। বিরাট বড় বড় সাইজের পেয়ারা হয়। এই মরশুমে প্রচুর বড় বড় সাইজের পেয়ারা হয়েছে। এর আগের মরশুমেও হয়েছে। রেকর্ড সৃষ্টিকারী 790 গ্রামের পেয়ারাও আছে। আর আজ আপনাদেরকে দেখাবো এই গাছ থেকে এই মরশুমের, মানে এই লটের, মরশুমের বললে ভুল হবে, এই লটের শেষ 3টি পেয়ারা যেটা অবশিষ্ট আছে আর গাছের মধ্যে, সেই শেষ 3টি পেয়ারা হারভেস্ট করব। তার আগে আপনাদের সামনে সেই ভিডিও আমি তুলে ধরছি। বন্ধুরা, এখন দুপুর, আপনারা যেদিন তুলছি তার পরের দিন ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আর পেয়ারাটা রাখা যাবে না, কেননা প্রায় ম্যাচিওর হয়ে এসছে, পেকে এসেছে, তাই পেয়ারাগুলোকে তুলে নেবো। এই পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে, এক তো বিরাট বড় সাইজ আর প্রচণ্ড মিষ্টি। তার সাথে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পেকে গেলে বা তৈরি হয়ে গেলে রঙটা সাদা টাইপের হয়ে যায়, এবং পেকে গেলেও কিন্তু তার একটা কচকচে ভাব কিন্তু থাকে। অনেকেই জিজ্ঞেস করেন পেয়ারা গাছটার কী ভ্যারাইটি, কিন্তু সত্যি কথা বলতে কি ভ্যারাইটি সম্বন্ধে আমার কনফিউশন আছে। কারণ আমি যেখান থেকে গাছটা নিয়েছিলাম, গ্যালিপ স্ট্রিট, আমাদের উত্তর কলকাতার সুপরিচিত বিশাল গাছের মেলা গ্যালিপ স্ট্রিট রবিবার করে বসে, আপনারা নিশ্চয়ই জানেন, অনেকেই ওখানে যান। সেই গ্যালিপ স্ট্রিট থেকে আমি গাছটা কিনেছিলাম এক ভদ্রলোকের থেকে বেশ কয়েক বছর আগে, কিন্তু তিনি আমাকে জাতটা কি, ভ্যারাইটিটা কি বলতে পারেননি। তা আমার কিন্তু অভিজ্ঞতায় যেটুকু অভিজ্ঞতা আছে আমি বলবো, আমার মনে হয় এটা কেজি পেয়ারা, নাও হতে পারে, আমি ঠিক মানে পারফেক্টলি বলতে পারবো না। যে ভ্যারাইটি হোক, যে মানে জাতেরই হোক, কোনো ম্যাটার করে না। আমার ছাদ বাগানের গাছ, আমি মোটামুটি একে প্রুনিং করে একটু ছোট সাইজেরই রেখেছি, যাতে গাছটা চারদিক বেশি বড় না হয়ে যায়। বেশি বড় হয়ে গেলে তাতে কিন্তু ফলের সাইজ কমে যাবে, গাছের পাতা বেড়ে যাবে। আছে একটা হাফ ড্রামেতে, 200 লিটারের হাফ ড্রামেতে আছে, এবং প্রচুর পরিমাণে পেয়ারা হয়। তাই চলুন আর বেশি বকবক না করে আপনাদের পেয়ারাগুলো দেখাই। এখানে একটা পেয়ারা আছে, দেখুন, এটারও আমি মানে জাস্ট এই ফ্রুট ব্যাগ পরিয়ে রেখেছি ফল মাছি থেকে বাঁচার জন্যে, বা পাখি যাতে এসে ঠুকরে নষ্ট না করে দেয়। দেখুন, সুন্দর সাইজ, যদিও এটা খুব বড় সাইজ নয়, তাও মোটামুটি ভালো সাইজ তৈরি হয়ে গেছে। এটাকে হারভেস্ট করব। ভিডিও পজ না করে চলুন আর একটা দেখাই। 3টে আছে। বন্ধুরা, এরকম একটা পেয়ারা গাছ যদি আপনারা ছাদে করতে পারেন, তাহলে কিন্তু পেয়ারা খাবার তো দরকারই পড়বে না কিনে। আপনারা বাড়ির ছাদে বসে একদম মানে নিজের হাতে তৈরি অর্গানিক পেয়ারা কথাটা বলছি, কেননা এখন তো বাজার থেকে আমরা যা কিছু কিনে খাই সবই তো কেমিক্যাল দেওয়া, সার বলুন, পেস্টিসাইড বলুন, যা কিছু সব কেমিক্যালের। সেগুলো কিন্তু আপনারা এড়িয়ে চলতে পারবেন। আপনাদের এই কেমিক্যাল বিষগুলো শরীরে ঢুকবে না, যতটা কম ঢোকে আর কি। আমরা তো পুরোটাই তো আর ছাদে তৈরি করে খেতে পারবো না, পারি, কিন্তু সেই সময় হয়তো আমাদের হবে না। দেখুন কি সুন্দর সাইজ, দেখুন এটা কিন্তু বিরাট বড়। দেখুন আমি হাতের তালুতে রেখেছি, বিরাট বড় সাইজ। তাহলেও এই মরশুমে অনেকগুলো পেয়ারা হয়েছে। তাই এটা নিশ্চয়ই আপনারা জানেন, এটা সাধারণ আইডিয়া যে যত বেশি সংখ্যক পেয়ারা হবে তত কিন্তু সাইজ ছোট হবে। তা সত্ত্বেও কিন্তু যথেষ্ট বড় বড় সাইজের পেয়ারা হয়েছে। এটা মানে কি বলবো, কত নম্বর পেয়ারা আমি জানি না, কিন্তু বিরাট বড় সাইজের পেয়ারা। এছাড়া আরও একটি পেয়ারা আছে, চলুন সেটাও আপনাদের দেখাবো। এটা একদম ভেতর দিকে দেখতেই পাচ্ছেন, সবই ফ্রুট ব্যাগ পরিয়ে রেখেছি। গত মরশুমে পেয়ারাগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো বন্ধুরা, ফ্রুট ব্যাগ না পড়ানোর জন্যে, বা একটু লেটে পড়িয়েছিলাম, তার জন্য কিন্তু অনেক পেয়ারা ফল মাছি ফুটো করে দিয়ে তাতে ডিম পেড়ে দিয়েছিল, লার্ভা সেই মানে পেয়ারার ভেতরগুলো খেয়ে ফেলেছে। দেখুন ছিটকে বেরিয়ে চলে এলো ব্যাগ থেকে। এই দেখুন কি অপূর্ব দেখতে বলুন তো পেয়ারাগুলো। এবারের পেয়ারাগুলো একটাও নষ্ট হয়নি, যেহেতু আগে থেকে ফ্রুট ব্যাগ পরিয়ে দিয়েছিলাম। দেখুন খুব সহজভাবে পেয়ারা গাছ আপনারা করতে পারবেন, খুব সহজেই পেয়ারা গাছে পরিচর্যা করতে পারবেন। একটু ভালো করে সকালে জল স্প্রে করবেন, তাহলেই পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে। যদি পাইপ থাকে তাতে করে স্প্রে করবেন একটু ফোর্সে, আর সর্ষের খোল পচা তরল সার দিন না মাটিতে, তাহলেই হবে, আর কোনো ব্যাপার না। তাতেই আপনাদের পেয়ারা গাছ খুব ভালো হবে। আবার নতুন পেয়ারার ফুল আসছে গাছেতে, সেই ভিডিও আপনাদের একদিন নিয়ে আসবো।
বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।